হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের এই রেসিপিটা দেখে সকলেরই মুখে জল আসবে। এত টেস্টি এই রেসিপিটা, আর বানানো খুবই সহজ, খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে এটা তৈরি করতে। চলুন তবে দেখে নেওয়া যাক। যদি রেসিপিটা পছন্দ হয় একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগে সমস্ত রেসিপিগুলো যাতে আপনারা সময় মতন পেয়ে যান। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়েছি খাসির মাংস, যেটা আমি নিয়েছি বোনলেস, আর এটাকে আমি এইভাবে স্লাইসেস করে কেটে নিয়েছি। তো কতটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এগুলোকে এইভাবেই কেটে নিতে হবে। আপনারা বাড়িতেও কাটতে পারেন অথবা বাইরের দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে। এবার আমি এটাকে কাউন্টার টপে নিয়ে নেব, আর একটা বেলন নিয়ে এভাবে এটাকে ড্যাব ড্যাব করে নেব। তো আপনারা চাইলে বেলন দিয়েও করতে পারেন অথবা হ্যামার থাকলে সেটা দিয়েও করতে পারেন। অল্প অল্প করবেন, একেবারে যাতে আলাদা না হয়ে যায় মাংসটা। তো এইভাবে করে করে আমি সমস্তটাই করে নিয়েছি। আর এইভাবে দেখুন একটু ফ্ল্যাট হয়ে গেছে এটা। সমস্ত এইভাবে করে নেওয়ার পর আমি আরেকবার এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পর এটাকে আমি রাখছি একটা চালুনির মধ্যে, যাতে এক্সট্রা জল যা থাকবে সব বেরিয়ে যাবে। যতক্ষণ জল বেরিয়ে যাচ্ছে আমি একটা মশলা তৈরি করছি। এখানে নিয়েছি চালমগজ, ১ বড় চামচ চালমগজ আমি এখানে ইউজ করছি। আর নিয়ে নেব কিছু কাজু বাদাম, ৫টা থেকে ৬টা নিয়ে নেবেন, ব্যাস যথেষ্ট। এটাকে এবার আমি একটু ড্রাই গ্রাইন্ড করে নেব। ড্রাই গ্রাইন্ড করে নিলে পরে এটা ভালো স্মুথ হবে সেই জন্য। তো দেখুন এইভাবে ড্রাই গ্রাইন্ড করে নেবেন। একটু শুকনো বেটে নিলে এটা খুব সহজে মশলাটা তৈরি হয়ে যাবে। দেখছেন এইভাবে স্মুথ হয়ে যায়। এরপর আমি এটার মধ্যে অ্যাড করে দেব একটুখানি পেঁয়াজ। তো প্রথমে এটা গ্রাইন্ড করে নিলে ভালো মশলা তৈরি হবে, সেই জন্য গ্রাইন্ড করে নেওয়াটা খুবই দরকার। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ পেঁয়াজ। ছোট সাইজের পেঁয়াজের হাফ আমি নিয়েছি এখানে। নেওয়ার পর একটুখানি আমি জল দেব, আর ২টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প জল দিয়ে বাটবেন যাতে একেবারে জল জল না হয়ে যায় মশলাটা, সেই জন্য। একটু গাঢ় ঠিক থাকবে মশলা, এরকমভাবে বাটতে হবে। তো আমাদের বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি বের করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ঠিক আছে এটা। আর এখানে যদি আপনারা চালমগজ দিতে না চান আপনারা পোস্ত দিতে পারেন, তাতেও হয়ে যাবে। এখানে আমি নিচ্ছি পেঁপে, এটাকে একটুখানি আমি বেটে নেব। একটুখানি ছোট টুকরোই ছিল, এটাকে আমি বেটে নিলাম অল্প একটু জল দিয়ে। খোসা শুদ্ধই কিন্তু বাটতে হবে। এখান থেকে আমি এবার নিয়ে নিচ্ছি ১ বড় চামচ পেঁপে বাটা। এটা আপনারা বাদবাকিটা রেখে দিতে পারেন, পরে ইউজ হয়ে যায় অনেক সময়। তো পেঁপে বাটাটা আমি রেখে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি মাংস। আর এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা একদম জল ঝরে গেছে, একদম শুকনো ড্রাই হয়ে গেছে। যদি জল থাকে তাহলে মশলাটা ভালো মতন কোট হবে না, সেই জন্য জলটা ঝরিয়ে নেওয়া খুবই দরকার। এখানে বাটা মশলা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা সমস্তটাই দিয়ে দিলাম এর মধ্যে। জলটা দেখছেন এক্কেবারে কম আছে। আর এখানে আমি দিচ্ছি ২ বড় চামচের মতন টক দই। এখানে দইটা যেন খুব বেশি টক না হয়, অবশ্যই খেয়াল রাখবেন। একটু হালকা টক হলেই হবে। আর যদি একেবারে ফ্রেশ দই থাকে তাহলে খুবই ভালো। এখানে কালো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচের মতন। আর দিয়ে দেব আমি এখানে জিরে গুঁড়ো 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচের মতন। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। নুন দিয়ে দেব স্বাদ মতন। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি ঝালটা একটু কমই ইউজ করি। এখানে পেঁপে বাটাটা যেটা ছিল সেটাও নিয়ে নিলাম। এবার পেঁপে বাটাটাও দিয়ে দিলাম। দেওয়ার পর ২ বড় চামচের মতন আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটার মধ্যেও দেখুন জল অনেক কম আছে। আর দিয়ে দেব অর্ধেক লেবুর রস। সমস্তটাই দিয়ে দিলাম আমি। বীজগুলো অবশ্যই বের করে নিয়ে দেবেন। দেওয়ার পর এবার এই যে ম্যারিনেশনটা আছে ভালো করে মাখতে হবে, যাতে সমস্ত মাংসের গায়ে মশলাটা ভালো করে কোট হয়ে যায়, তবেই কিন্তু টেস্টটা আসবে। এইভাবে ভালো করে মাখাবেন, যেমন আমি মাখাচ্ছি দেখে নিন। আর মাখানোর পর আপনারা এটাকে রেখে দেবেন। তো এখানে জল অনেক কম আছে বলে ভালো করে মশলাটা কোট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আপনারা ১-১.৫ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবেন। যদি পরের দিন রান্না করতে হয় তাহলে কিন্তু পেঁপে বাটা দেবেন না, আর এটা আপনারা ফ্রিজে রেখে দেবেন ওভারনাইটের জন্য। আমি এটাকে এখনই করব ১ ঘন্টার মধ্যে, তাই এটার মধ্যে পেঁপে বাটাটা দিয়েছি। হলুদ আমি দিতে ভুলে গেছিলাম, একটুখানি ১/৪ চা চামচ আমি হলুদ দিয়েছি, হলুদের গুঁড়ো।
ভালো করে মাখিয়ে নিলাম। ঢেকে রেখে দেবো আমি ১-১.৫ ঘন্টার জন্য। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে এটা ভাজলে কিন্তু ভালো টেস্ট আসে, সেজন্য আমি নিচ্ছি। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। তো তেল যখন গরম হয়ে গেছে আমি এইভাবে সমস্তগুলোকে ছড়িয়ে দেবেন এইভাবে। একবারে কিন্তু সমস্তটা যাবে না। একটা, একটা করে এইভাবে ছড়িয়ে দেবেন যাতে এটা ভালো করে ফ্রাই হতে পারে। ডুবো তেলে আপনারা করতে পারেন, তবে এইভাবে করলে ভালো থাকে। তেলও কম লাগে আর ভালোভাবে উল্টে পাল্টে আপনারা এটাকে লাল হওয়া পর্যন্ত ফ্রাই করে নেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা কালার চলে আসছে আর খেতেও দারুণ লাগে এইভাবে মশলা মাখানো চাপটা। উল্টে পাল্টে এটাকে ভালো করে আপনারা খোলা বাসনেই কিন্তু ফ্রাই করবেন, ঢাকবেন না, নাহলে অনেকটাই জল ছেড়ে দেবে। কতটা সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, পাল্টালেই কিন্তু ভেঙে, ভেঙে যাচ্ছে। আপনারা সাবধানে এটাকে ফ্রাই করবেন দুদিক দিয়ে। আর একটু লাল, লাল কালার আসা পর্যন্ত ফ্রাই করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এইভাবে দেখুন ড্রাই হয়ে এসেছে আর দারুণভাবে এটা সুগন্ধ ছড়িয়ে গেছে পুরো ঘরে। আর এতটা ভাজার পর আমি এবার এটাকে বের করে নেব। চার্ড হওয়া পর্যন্ত ভাজবেন, তাহলে খেতে দারুণ লাগে। মশলাগুলো একটু চার্ড হয়ে গেলে না একটু স্মোকি ফ্লেভার আসে। তো আমি সবকটা এইভাবেই ভেজে নিলাম আর ভেজে নিয়ে আমি সার্ভ করছি। এটা আমি স্যালাডের সাথে সার্ভ করছি। আপনারা সস-টস যেকোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন অথবা পরোটা-টরোটার সাথেও আপনারা এটাকে খেতে পারেন। দারুণ লাগে খেতে। রেসিপিটা খুবই সহজ, খুবই টেস্টি আর এটা মুখে নিলেই ঘুলে যাবে। এত সফট হয়ে যায় না মাংসটা, একটু হাত দিলেই কিন্তু ভেঙে, ভেঙে যায়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগে আসা সমস্ত রেসিপিগুলোকে সবার প্রথমে দেখার জন্য। তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর একদম সফট, একটুখানি হাত দিলেই ভেঙে যাচ্ছে। আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অবশ্যই দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। বাই, হ্যাভ আ নাইস ডে।